নমস্কার বন্ধুরা, আমি বিশ্বনাথ দাস, আপনাদের কাছের বন্ধু। আমি কথা দিয়েছিলাম যে 1 জানুয়ারি 2026 সাল থেকে আমি কিছু গল্প, সম্ভব হলে কিছু গানও নিয়ে আসবো আপনাদের সামনে, যেটা আমি খুবই ভালোবাসি গান। তো আজকে আমি প্রথম গল্প শুরু করছি, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে। 31শে ডিসেম্বর এই ভিডিওটা আমি করছি, পাবলিশ হবে 1 জানুয়ারি। আপনারা 1 জানুয়ারি 2026 থেকে দেখতে পাবেন। গল্পটা আমি শুরু করব রামায়ণের একটা গল্প দিয়ে, রামায়ণ লেখার গল্প দিয়ে, এবং আমি যে গল্পগুলো আপনাদের কাছে উপস্থাপন করব প্রত্যেকটি গল্পেরই আশা করি ইনার মিনিং থাকবে। আপনারা সেটা বোঝার চেষ্টা করবেন, বুঝবেন। হ্যাঁ, ছোটদের নিয়েও গল্প বলবো, এবং ছোটদের গল্পগুলোর মধ্যেও কিন্তু বড়দের শিক্ষামূলক কিছু কথাবার্তা থাকবে। যাদের আমার গল্পগুলো ভালো লাগবে তারা কমেন্ট করবেন, ইনার মিনিংটা কমেন্ট বক্সে লিখবেন, জানাবেন। আর যদি সত্যিই ভালো লাগে গল্পগুলো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের গল্পে আসি। আজ প্রথম বছরের শুরু ধরে নিচ্ছি, কারণ আমি রেকর্ডিংটা করছি 31 তারিখ, কিন্তু আপনারা 1 জানুয়ারি থেকেই শুনতে পাবেন বা দেখতেও পাবেন। গল্পটা হচ্ছে যে আমরা সবাই জানি, কিন্তু জানি না সব ছোটরা জানে কি না, তাদের মা বাবা গল্প করে কি না। রামায়ণ মহাভারতের গল্প আমি অন্তত আমার মায়ের থেকে শুনতাম, শিখেছিলাম। তো রত্নাকর দস্যু একজন ছিল, গল্পটা শুরু করলাম। রত্নাকর দস্যু দস্যু বৃত্তি করত জঙ্গলে। যে জঙ্গল দিয়ে যে পথিক যাওয়া আসা করতো, তার থেকে খাওয়ার দাওয়ার যা কিছু থাকতো লুট করে নিত, কিছু না পেলে খুন করে দিত। তো এরকম খুন করতে করতে তার মানে জিনিস পেলেও খুন করত, জিনিস কিছু না পেলেও খুন করত। তো একদিন একজন সাধু বাবা যাচ্ছিল সেখান দিয়ে, সে সাধু বাবাকে ধরেছে। যথারীতি সাধু বাবার কাছে কিছুই থাকে না, সন্ন্যাসী সাধু বাবা এদের কাছে তেমন কিছুই থাকে না, কমণ্ডলু আর হাতে একটা লাঠি, এইটুকুই, বড় জোর একটা পুটুলি। পুটুলির মধ্যে হয়তো কয়েকটা জামা কাপড় থাকে। তো এই দেখে তো প্রচণ্ড রেগে গেছে রত্নাকর দস্যু, মেরেই ফেলবে তাকে। তো তখন সেই সাধু বাবা তাকে জিজ্ঞাসা করে রত্নাকর দস্যুকে, যে তুমি এই যে অন্যায় করছো, এই যে পাপ করছো, এই পাপের ভাগিদার কে হবে? তো রত্নাকর দস্যু তখন খুব গর্বের সঙ্গে বলেছিল যে আমি পাপ করছি না, আমি আমার বাবা মায়ের জন্য, মানে অন্য সংস্থানের জন্যই আমি দস্যুবৃত্তি করি। তো পাপের ভাগিদার আমার বাবা মা, আমার বউ আছে, তারাই হবে। তো বলে যে এটা তুমি কি শিওর, নিশ্চিত যে তোমার বাবা মা তোমার পাপের ভাগ নেবে, পাপের ভাগিদার হবে? রত্নাকর দস্যু বলল যে হ্যাঁ, নিশ্চয়ই নেবে, তাদের জন্যই তো আমি এই কাজগুলো করছি। তখন বলে ঠিক আছে, তুমি বাড়ির থেকে বাবা মাকে, বউকে জিজ্ঞাসা করে আসো যে তোমার পাপের ভাগিদার হবে কি না তারা। তখন রত্নাকর দস্যু সাধু বাবাকে বলল যে আমি তোমাকে এখানে ছেড়ে বাড়িতে জিজ্ঞাসা করতে যাই আর তুমি পালিয়ে যাও, খুব চালাক না তুমি? তখন সেই সাধু বাবা বলেন যে ঠিক আছে, তোমাকে সেটা করতে হবে না, তুমি আমাকে একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখে যাও, গিয়ে তুমি বাবা মাকে জিজ্ঞাসা করে আসো তারা পাপের ভাগিদার হবেন কি না। তো এই কথা বলার পরে রত্নাকর দস্যু সাধু বাবাকে গাছের সঙ্গে বেঁধে রেখে বাড়িতে গিয়ে বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা এই যে আমি
খাদ্য, অন্ন, হ্যাঁ, বস্ত্র, বাসস্থান এইসবের জন্য যে দস্যুবৃত্তি করছি, মানুষ খুন করছি, তা এই যে পাপ হচ্ছে, সে পাপের ভাগিদার কি আপনি হবেন? হ্যাঁ, তখন তার বাবা তাকে উত্তর দেয়, না না, আমি কেন ভাগিদার হব? হ্যাঁ, তুমি পাপ করছো, এই পাপের যা মানে খারাপ ইয়ে ফল, সেটা তোমাকেই ভোগ করতে হবে। তো তোমার তো দায়িত্ব আমাদের লালন পালন করা। তোমাকে ছোট থেকে আমরা বড় করেছি, আজকে তোমার দায়িত্ব আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। বাবার উত্তর পেয়ে গেল, মায়ের কাছে গেল, মায়ের কাছেও একই প্রশ্ন করলো, মাও একই উত্তর দিল। এরপরে জানে যে বউ মানে একদম সবাই আপন, বউ আরও বেশি আপন, হ্যাঁ, নিজের বউ, নিজের জীবনসঙ্গী। তাকে গিয়ে একই প্রশ্ন করলো, প্রশ্ন করার পরে সে একই উত্তর দিল যে কেন আমি পাপের ভাগিদার হতে যাব কেন? তুমি তো আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, এই দায়িত্ব তোমার। এই কথা শুনে রত্নাকর দস্যুর মাথা কিন্তু ঘুরিয়ে গেল। দৌড়ে আবার জঙ্গলে যে গাছে বেঁধে রেখেছিল সাধু বাবাকে, সেই গাছের সামনে গেল। যথারীতি সাধু বাবা ওই বাঁধন অবস্থাতেই রয়েছেন, ওনাকে বাঁধন খুলে দিল। খুলে দিয়েই সাধু বাবার পায়ে পড়ল। সাধু বাবার পায়ে পড়ে বলল যে কেউ পাপের ভাগিদার হতে চাইছে না, হ্যাঁ বাবা, আমাকে উদ্ধার করো। তখন সেই সাধু বাবা রত্নাকর দস্যুকে একটাই মন্ত্র জপ করতে বলল, বলে তুমি রাম নাম জপ করো। হ্যাঁ, তো রাম নাম জপ করো মানে রাম কথাটা তুমি বলো, রাম 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 বলে যাও। কিন্তু রত্নাকর দস্যু, হ্যাঁ, মানুষ খুন করতে করতে এমন অবস্থা তার হয়েছিল যে রাম তার মুখ দিয়ে বেরোচ্ছে না, তার মুখ দিয়ে কি বেরোলো? মরা। তখন সাধু বাবা বলল, তুমি মরা মরাই জপ করো। তো এই মরা মরা জপ করতে গিয়ে, হ্যাঁ, সেই রত্নাকর দস্যুর গায়ে মানে শরীরের মধ্যে পোকা ঢিপি তৈরি হয়ে গেছিল। তারপরে এক সময় মরা মরা করতে করতে রাম কথাটা বেরিয়ে আসে, কারণ মরার উল্টো করলেই রাম হয়। তাহলে এই কথাটা বলতে তার বহু বছর সময়, মানে এই রাম নামটা মুখে আসতে বহু বছর সময় লেগে গেছিল। যার এবং ওই পোকার ঢিপি হয়ে গেছিল তার গায়ে। তাহলে ওই পোকাকে আরেকটা ভালো ভাষায় বলা হয় বল্মিক। তাহলে এই বল্মিক থেকেই কিন্তু বাল্মীকি মুনির নাম হয়েছিল রত্নাকর দস্যুর। তাহলে বন্ধুরা, গল্পটা এই পর্যন্তই বললাম। ছোটরা যারা এই গল্প জানো বা শুনেছো বাবা মায়ের মুখ থেকে, দাদু ঠাকুমার মুখ থেকে, তারা শুনেছো। যারা শোনোনি তারা এই বিশ্বনাথ দাদুর থেকে এই গল্পটা শুনে মনে রাখবে যে 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 কাজ করে, ভালো কাজ করলে তার ভালো ফল হয়, খারাপ কাজ করলে তার খারাপ ফল হয়। এই খারাপ কাজের ফল বা ভাগিদার কেউ কিন্তু হবে না। সুতরাং আজকের পর থেকে যারা এই গল্পটা শুনলে তারা ভালো কাজ করার চেষ্টা করো, ভালো কাজের কিন্তু ভালো ফলই হবে, আর খারাপ কাজের নিশ্চিতভাবে খারাপ ফল হবে। ঠিক আছে, আজকের প্রথম দিন, আজকে এইটুকুই বললাম। যদি গল্পটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক একটা দিও দয়া করে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আগামী দিনে আমি উৎসাহিত হয়ে আরও নানা রকম গল্প তোমাদের কাছে নিয়ে আসব। নমস্কার, শুভ ইংরেজি নববর্ষ।